তেলের ক্রাইসিস ছিল তখন তেলের দাম সরকার কিন্তু বৃদ্ধি করে নাই। বিভিন্ন সিন্ডিকেটের কারণে আমাদের প্রধানমন্ত্রী বাধ্য হচ্ছে 20 টাকায় যে তেলের দাম বাড়ানোর পরে দেখলো যে পাম্পে কোনো সিরিয়ালই নেই, পুরা খালি। আমরা এই যে একটা দুইটা মোটরসাইকেলের পিছনে, ঠিক আছে, তা আমরা ভাবলাম যে আমাদের প্রধানমন্ত্রী খুবই ভালো, ঠিক আছে, যাক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে 20% বাড়াইছে, সমস্যা নেই, আমরা এটা মাইনে নিছি। কিন্তু এখন যে আবার বাড়াইছে, এটা আমাদের জন্য একেবারেই, এটা আমাদের জন্য খুবই অন্যায়জনক। শুধু তেলের সাথে আমরা না, আমরা তো সাধারণ মোটরসাইকেল চালাই, প্রতিটা যানবাহন প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি হবে। 5 টাকার জন্য প্রতি জায়গায় 50 টাকা বেড়ে যাবে। ট্রাক ভাড়া যেই জায়গায় ছিল 3000 টাকা, সেটা এখন আপনি যে কোনো একটা মাল আনতে যাবেন 4000 টাকা ভাড়া যাবে। বলছে তেলের দাম বাড়ছে কত? 5 টাকা। 5 টাকার জন্য 1000 টাকা ভাড়া বাড়তে নেবে। 1 কেজি চালের দাম আপনি যখন আগে কিনতাম আমরা 70 টাকা, এখন হয়ে গেছে 80 টাকা। বর্তমানে আমি ওদিন চাল নিছি 80 টাকা, ঠিক আছে। তো কী বলবো, বলে যে ভাই আমাদের যানবাহন খরচ বেশি, রাস্তায় খরচ বেশি। তো এটা আমাদের অবশ্যই আমাদের সরকারের কাছে আমাদের দাবি যে জিনিসটা যাতে খুবই সুন্দরভাবে জিনিসটা যাতে তেলের দাম বৃদ্ধি না করে, বরং আরও পারলে যদি আমরা ইন্ডিয়ার উপরে বা আমরা ইরানের উপরে বা আমরা রাশিয়ার উপরে আমরা নির্ভর না থাকি, আমরা যেখান থেকে কমে পাই সেখান থেকে ইম্পোর্ট করে আনি, যেহেতু এটা আমাদের দেশের নিত্য প্রয়োজনীয় জিনিস। আমার দেশের, আমার মাতৃভূমি, আমার দেশ আগে, তারপরে আমি চিন্তা করি আমার সম্পর্ক। আমরা চাই অন্য দেশ থেকে প্রয়োজনে যেখান থেকে আমরা কমে পাই সেখান থেকে ইম্পোর্ট করে আমাদের দেশে যাতে তেলের দামটা একটা সহানুভূতিভাবে থাকুক। কিন্তু আমরা এই মধ্যবিত্ত নিম্নবিত্তর জীবন নাবিশ্বাস হয়ে ওঠার জোগাড়, কিন্তু সরকার এই সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে তাদের সঙ্গে আপোষ করে গতবারও দাম বাড়ালো, এবারও দাম বাড়ালো। এই জিনিসটাই, এটা সরকার প্রথম তো দাম বাড়ানো, এই জন্য বিভিন্ন একটা সিন্ডিকেটগুলো যে আমরা তেল পাই না, সিরিয়াল তেল নাই, অথচ পাম্পে বিভিন্ন আমরা দেখছি আপনাদের নিউজের মাধ্যমে বিভিন্ন পাম্পে 40,000 লিটার 50,000 লিটার এবং অনেকের বাড়িতে টাঙ্কিতে মস্তি নিয়ে তেল মজুত করছে, ঠিক আছে। তো সরকার বহু চেষ্টা করছিল সিন্ডিকেট ভাঙতে, ঠিক আছে, কিন্তু এককভাবে সরকারও সম্ভব না। আমরাই সহযোগিতা করতে, আমরা এটা সবাই মিললা, তারপরে সরকারি ফুল দায়িত্ব, সরকারি দায়িত্ব নিতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সময় বলেছিল বিএনপি সরকার ক্ষমতায় আসলে সকল সিন্ডিকেট তারা ভেঙে দিবে। হ্যাঁ, এটা অবশ্যই, হ্যাঁ এটা বলছিল বিএনপি, অন্তর্বর্তী সরকার সময় বলছে যে আমরা কোনো সিন্ডিকেট রাখবো না, কিন্তু আসলেই না, বিএনপির ভিতরে সিন্ডিকেট, এরা যে রাজনৈতিক দল, এদের ভিতরে সিন্ডিকেট, এরাই এই জিনিসগুলো সিন্ডিকেট করে তেলের মূল্যগুলো বৃদ্ধি করে এবং কি সরকারকে একটা চাপে ফেলায়। সরকার একা পক্ষে সম্ভব না। আমাদের প্রধানমন্ত্রী খুবই ভালো লোক, উনি খুবই ভদ্র এবং আশা করি উনি আমাদের বিষয়গুলো বিবেচনা করবে। সাধারণ জনগণ আমরা কারো কাছে আর যাইতে পারি না, আমরা আন্দোলন করতে পারি না, আমরা তো কোনো দলীয়ভাবে না, আমরা শুধু আপনাদের কাছে এই যে মনের ভাবটুকু প্রকাশ করতে পারি। কেননা আমাদের সংসার, আমাদের পরিবার, আমাদের এগুলো নিয়ে চলা অনেকই কষ্ট হয়ে যাচ্ছে। এটা অবশ্যই আমি একটা সরকারের কাছে অনুরোধ করতে পারি, এছাড়া আমরা আর কিছু করতে পারি না সাধারণ জনগণ হিসাবে। আপনার কাছে কি মনে হয় যে আশা করি আমি একটু বলি, যদি প্রধানমন্ত্রী চেষ্টা করে আমাদের এটা কিছু একটা করতে পারবে, সিন্ডিকেট ভাঙতে পারবে ইনশাল্লাহ। আপনাকে একটু প্রশ্ন করি, আপনার কি মনে হয় বাংলাদেশে এই যে সর্বক্ষেত্রে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কি কখনো ভাঙা সম্ভব? অবশ্যই সম্ভব, যদি সৎ মানসিকতা থাকে, সৎ থাকে। আমরা 111-এর সময় দেখছি ফখরুদ্দিন সাহেব, ঠিক আছে, কিভাবে পুরো দেশকে একদম সোজা তীরের মতো সোজা করে দিচ্ছে। এটা আমাদের অবশ্যই সেখান থেকে শিক্ষা নেওয়া যায়। কেন পারবে না? পারবে। সে যদি ফখরুদ্দিন যদি আমার বাংলাদেশের নাগরিক যদি পারে, আমাদের তারেক রহমান কেন পারবে না? আশা করি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করবি, আপনাদের মাধ্যমে যদি ওনার কাছে আমার খবরটা যায় যে আমাদের সাধারণ জনগণের দিকে একটু যাতে খেয়াল করে। আমরা খুবই 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 অসহায় অবস্থা আছি।